আজকের যে ক্রাইম স্টোরি সেটা হচ্ছে বিহারের মতিহারি ডিস্ট্রিক্টের তিকোনি নামের একটা এরিয়া। সেখানকার একটা সত্য ঘটনা। সেখানে একজন ভিআইপি রাজনীতিক লিডার থাকতেন, যিনি জেলা পর্যবেক্ষকের পদে ছিলেন। নাম ছিল কামেশ্বর সাহানি, বয়স ৪৫ বছর। তাকে ২১ নভেম্বর ২০২৫ একদম সকালবেলায় তার বাড়ির গেটে অজ্ঞাত পরিচয় কোনো যুবক এসে গুলি করে চলে যায়। সকালবেলায় কিন্তু সেই সময় বাইরে কেউ ছিল না, কেউ দেখেনি। ৬খানা গুলি চলেছিল, ৪টে তার মাথায়, একটা বুকে, আর একটা গুলি কোথাও লাগেনি। ৬খানা ফায়ারিং এর আওয়াজ পেয়েছিল পাড়ার লোকজনেরা, সঙ্গে কামেশ্বর সাহানির মা। তিনি ছুটে বাইরে বেরিয়ে এসে নিজের ছেলেকে নিষ্প্রাণ অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেছিলেন। চিৎকার চেঁচামেচিতে লোকজন বাড়ির কাছে এসে জড়ো হয়। পুলিশ স্টেশনে খবর দেওয়া হয়েছিল। ভদ্রলোক একজন রাজনৈতিক দলের সাথে যুক্ত মানুষ। তার দলের নাম ছিল বিকাশশীল ইনসান পার্টি। তিনি যেমন ক্ষমতাবান ছিলেন, আশেপাশে প্রচুর লোকজন তার শত্রুও ছিল। পুলিশের প্রথম দেখাতে ব্যাপারটাকে মনে হয়েছিল কোনো শত্রুতার ঘটনা। পাড়াতে শৈলেন্দ্র নামের এক প্রভাবশালী মানুষের সাথে তার একটা পুকুর নিয়ে বিবাদও ছিল। পুলিশ তার বিভিন্ন যে শত্রুরা রয়েছে, প্রতিবেশী শত্রু বা রাজনীতিক শত্রু, সবাইকে ডেকে তাদের জিজ্ঞাসাবাদ করছিল। পুলিশ টিমের সাথে ডগ স্কোয়াডও এসেছিল। ডগ বারবার ছুটে একটা বাড়ির দিকে যাচ্ছিল, বাড়ির ভেতর ঢুকছিল। পুলিশের এবার সন্দেহ হচ্ছিল যে ওই বাড়িটাতেই কেন বারবার কুকুর যাচ্ছে। তখন আশেপাশের লোকদেরকে জিজ্ঞেস করা হয় যে ওই বাড়িটা কার। তখন আশেপাশের লোকরা পুলিশ টিমকে জানায় যে ওটাও কামেশ্বর সাহানির বাড়ি। কামেশ্বর সাহানি একটা নতুন বাড়ি, একটা পুরনো বাড়ি। কামেশ্বরের ফ্যামিলি কখনো নতুন বাড়িতে থাকে, কখনো পুরনোতে থাকে, কখনো ফ্যামিলির কিছু লোক নতুন বাড়িতে, কিছু লোক পুরনো বাড়িতে, এইভাবেই থাকে। তখন পুলিশের কোথাও না কোথাও মনে হয়েছিল ব্যাপারটা হয়তো কোনো বাড়ির লোকজন ঘটিয়েছে। এবার বলি কামেশ্বর সাহানির ফ্যামিলিতে আর কে কে আছে। কামেশ্বর সাহানিরা ৩ ভাই, তিনি বড়। তারপরে তার আরো ২ ভাই রয়েছে, তার ২জন বোনও রয়েছে। তারা সবাই বিবাহিত। কামেশ্বর সাহানির স্ত্রী আর তার ৩ ছেলে রয়েছে। সবার সাথে যখন কথা বলা হয়, পুলিশ টিমের একটু দেখে সন্দেহ হয়েছিল কামেশ্বর সাহানির স্ত্রীর বয়স খুব কম। কামেশ্বর সাহানি যেহেতু ৪৫ বছর বয়সী, তাহলে এত কম বয়সে একটা মেয়ের সাথে তিনি বিয়ে করেছিলেন। আবার তার ৩ জন ছেলে রয়েছে। বড় ছেলের বয়স ২০, মেজ ছেলের বয়স ১৬, একদম ছোট ছেলের বয়স ১০ বছর। ব্যাপারটা একটু পুলিশের আশ্চর্যজনক বলেই মনে হচ্ছিল। এবার যখন কামেশ্বর সাহানির ব্যাপারে আরো জিজ্ঞাসাবাদ হয়, ফ্যামিলির লোকজনের সাথে জিজ্ঞাসাবাদ হয়, তখন যে ব্যাপারটা সামনে আসে সেটা হচ্ছে কামেশ্বর সাহানি একজন ম্যারিড লোক। ২০১০ সালে ২টো ছেলেকে রেখে তার প্রথম স্ত্রী গুরুতর অসুস্থ অবস্থায় বেশ কিছুদিন হাসপাতালে থাকার পর মারা গেছিলেন। তিনি রেখে গেছিলেন নিজের ৫ বছরের বড় ছেলে, নাম সাবন, আর নিজের ১ বছরের ছেলে, নাম সঞ্জীব। তখন থেকেই কামেশ্বর সাহানির
5 বছরের আর 1 বছরের ছেলে দুটোকে মানুষ করার দায়িত্ব এসে পড়েছিল কামেশ্বর সাহানির বয়স্কা মায়ের ওপর। তিনি পালন পোষণ করছিলেন, তবে কামেশ্বর সাহানি একদম সময় দিতে পারতেন না নিজের বাড়িতে বা নিজের 2 ছেলেকে, কারণ তিনি নিজের রাজনীতি আর নিজের রাজনীতিক যে পদ রয়েছে সেটা নিয়েই সারা জীবন ব্যস্ত থেকেছে। কামেশ্বর সাহানির ছোট ভাই নিজের দাদাকে একটা প্রস্তাব দিয়েছিল। সে বলেছিল, আমার স্ত্রীর যে বোন, আমার শালী, তার সাথে যদি তোমার বিয়ে দেওয়া হয় তাহলে সে কিন্তু খুব ভালোভাবে এসে আমাদের ফ্যামিলিটাকে সামলাবে, বাচ্চাদেরকে একদম মায়ের মতো করে আদর দিয়ে মানুষ করবে। কামেশ্বর সাহানির মা বাবা সবাই রাজি হয়েছিল। প্রথম স্ত্রীর মারা যাওয়ার 4 বছর পর 2014-তে ছোট ভাইয়ের শালীর সাথে বিয়ে করেছিলেন কামেশ্বর সাহানি। সেই সময় তার বড় ছেলের বয়স ছিল 9 বছর আর ছোট ছেলের বয়স ছিল 5 বছর। 2015 সালে কামেশ্বর সাহানির দ্বিতীয় স্ত্রী, যার নাম সোনির আর তার এক ছেলে হয়। তার নাম রাখা হয় সমর সাহানি। বর্তমানে কামেশ্বর সাহানির বড় ছেলের বয়স 20 বছর, মেজ ছেলের বয়স 16 বছর, সব থেকে ছোট ছেলে যে তার দ্বিতীয় স্ত্রীর ছেলে, তার বয়স 10 বছর। মৃত কামেশ্বর সাহানির ব্যাপারে যখন তদন্ত টিম আরো একটু ভালোভাবে জানার চেষ্টা করে আশেপাশের লোকজনের কাছ থেকে, তখন যেটা বোঝা যায় যে সারা গ্রামে প্রচুর লোকজন এমন আছে যারা কামেশ্বর সাহানির শত্রু। আশেপাশের 5খানা থানায় তার নামে বিভিন্ন রকম কেস রয়েছে। বেশিরভাগ কেসেই তিনি জামিনে মুক্ত হয়ে বর্তমানে স্বাধীনভাবে বসবাস করেন। পুলিশ টিমের প্রথমটায় মনে হচ্ছিল যে কোনো শত্রুতা, তার জন্যই আজকে এই ঘটনা ঘটেছে। হঠাৎ করে গ্রামেরই একজন মানুষ পুলিশ টিমের কাছে এসে চুপি চুপি বলেছিল যে কামেশ্বর সাহানির 20 বছরের ছেলে সাওয়ান সাহানির সাথে কামেশ্বর সাহানির কোনো একটা ব্যাপারে কয়েকদিন আগেই খুব ঝামেলা হয়েছিল। তিনি নিজের ছেলেকে বাড়ি থেকে বের করে দিতে চাইছিলেন। এই ব্যাপারটাকেও যেন একটু খতিয়ে দেখা হয়। পুলিশ টিমের কিন্তু মনে হয়েছিল যে সেদিন কুকুরও বারবার কামেশ্বর সাহানির অন্য বাড়িতে ছুটে চলে গেছিল। সেই বাড়িতেই কিন্তু কামেশ্বরের বড় ছেলে থাকে। এবার কামেশ্বর সাহানির বড় ছেলেকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাকে বলা হয় যে আমরা কিন্তু সব জেনে ফেলেছি, এবার যদি তুমি নিজে মুখে বলে দাও সবটা তাহলে ভালো হয়, না হলে বেকার আমাদের দরকার পড়বে তোমাকে টর্চার করার। প্রথমে না বলতে চাইলেও পরের দিকে সে সবটা বলেছিল। সে যেটা বলেছিল সেটা হচ্ছে, তার বাবা যেহেতু বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতো, বাবার সাথে তার সম্পর্ক খুব একটা ভালো ছিল না। কিন্তু তার দ্বিতীয় মায়ের যখন বিয়ে হয় বাবার সাথে, তখন থেকে মায়ের সাথে তার সম্পর্কটা খুব বেশি ভালো ছিল। এতটাই ভালো ছিল যে 2022 সালে যখন তার বয়স 17 বছর, তখন তার মায়ের সাথে তার একটা অবৈধ সম্পর্ক তৈরি হয়। বাবা বাড়িতে থাকে না, বড় ছেলের সাথে সৎ মায়ের সম্পর্কে বাধা দেওয়ার কোনো মানুষ নেই। ধীরে ধীরে সম্পর্কটা বাড়তেই থাকে। লোকজন, প্রতিবেশীরা কখনো কেউ সন্দেহ করেনি, কেউ বুঝতেও পারেনি, কেউ ভাবতেও পারেনি। সম্পর্কটা দিন দিন আরো গভীর হয়েছে, দিন দিন আরো এগিয়ে গেছে। হঠাৎ করে 2025-এর 15ই নভেম্বর সৎ মায়ের সাথে ছেলেকে আপত্তিজনক অবস্থায় দেখে ফেলেছিলেন কামেশ্বর সাহানি।
প্রচুর মারধর করেছিলেন নিজের ছেলেকে। তিনি বাইরে বের করে দিতে চাইছিলেন। কি কারণে নিজের বড় ছেলেকে এতটা মারধর করছিলেন সেটা আত্মীয় স্বজনরা কেউ জানতো না। আত্মীয় স্বজন বলতে ভদ্রলোকের দুই ভাই, তারাও কিন্তু পাশেই বাড়ি করা রয়েছে, সেখানে থাকেন নিজেদের ফ্যামিলিকে নিয়ে। ভদ্রলোকের মা, তিনিও সব সময় ভদ্রলোকের বাড়িতে থাকতেন না। 3 ছেলের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন বাড়িতেই থাকতেন। এই জন্য বাড়ির কেউ জানতো না যে কি ব্যাপারে বাবা আর ছেলের মধ্যে এতখানি ঝামেলা হচ্ছে। কিন্তু যখন তারা চিৎকার চেঁচামেচির আওয়াজ পায়, তারা সবাই সেখানে এসেছিল, ওই ঝগড়া থামিয়েছিল, মধ্যস্থতা করে বলেছিল যে এবারে যাই করেছে বড় ছেলে তাকে ক্ষমা করা হোক, পরের বার যদি আবার সেই দোষ করে তাহলে তাকে বাড়ি থেকে বের করে দিও। এখন মাত্র 20 বছর বয়সে সে কোথায় যাবে। এই জন্য বাবা রাজি হয়েছিল বড় ছেলেকে বাড়িতে রাখতে। তারপর থেকেই বাবা কিন্তু আর বাইরে কোথাও যায়নি, সব সময় নজর রেখেছিল নিজের দ্বিতীয় স্ত্রী আর নিজের প্রথম স্ত্রীর বড় ছেলের উপর। ছেলেও বুঝতে পেরেছিল যে এইভাবে কিন্তু চলা সম্ভব না। বাবা তাকে শত্রু মনে করছে, সব সময় তাকে বকাঝকা করছে। সেই ঘটনার পর প্রায় প্রত্যেক দিনই তিনি নিজের বড় ছেলেকে মারধর করেছিলেন, তবে নিজের স্ত্রীকে কিচ্ছু বলেননি। বড় ছেলে, তার স্ত্রী আর বড় ছেলের কিছু বন্ধু বান্ধব বলতে পাড়াতে স্যালেশ নামের একজন লোকের সাথে শত্রুতা ছিল তার বাবার। স্যালেশের সাথে কথা বলে বিকাশ নামের একজন শুটারের অ্যারেঞ্জমেন্ট করা হয়, পিস্তলের ব্যবস্থা করা হয়। শুটার আসে, খুব কাছ থেকে 6খানা গুলি চালিয়ে সেই পিস্তলটা তার ছেলের বাড়িতে রেখে সে সেখান থেকে উধাও হয়ে যায়। এতটাই সকালবেলায় কেউ কিচ্ছু জানতে পারেনি। পরবর্তীকালে সেই বাড়িটা, যেটাতে কুকুর বারবার ছুটে চলে গেছিল, কামেশ্বর সাহানির দ্বিতীয় বাড়ি, নতুন বাড়ি, সেখানেই এই ঘটনায় ইউজ করা পিস্তলটাও পাওয়া গেছিল। বর্তমানে কামেশ্বর সাহানির বড় ছেলে শুটার বিকাশ আর কামেশ্বর সাহানির স্ত্রী সোনি সাহানি সবাই পুলিশ কাস্টডিতেই রয়েছে। 3 জনেই কিন্তু প্ল্যানিং করে এই ঘটনাটা ঘটিয়েছিল। তারা জানতো যে পাড়ার কোনো লোকজন তাদের এই সম্পর্কের ব্যাপারে কিচ্ছু জানে না, কারণ সম্পর্কটা বাড়ির ভেতরেই রয়েছে, বাইরে কেউ কিচ্ছু জানে না এই ব্যাপারে। কামেশ্বর সাহানি যেহেতু তাদেরকে একসাথে দেখে ফেলেছে, তাকে যদি সরিয়ে দেওয়া হয় রাস্তা একদম ক্লিয়ার হয়ে যাবে, তারপরে আর কেউ এই বিষয়ে কিচ্ছু জানতে পারবে না। তারা সেই জন্য এই কাজটা করেছিল, কিন্তু তাদেরকে ধরা পড়তেই হয়েছে। বর্তমানে তারা পুলিশ কাস্টডিতে রয়েছে, এখনো তাদের শুনানি বা বিচার কিছুই হয়নি, জিজ্ঞাসাবাদ চলছে। ভবিষ্যতে জানা যাবে যে তাদের 3 জনকে কি শাস্তি দেওয়া হচ্ছে, তবে আজীবন কারাদণ্ড বা হয়তো মৃত্যুদণ্ডই দেওয়া হবে। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি চলে আসবো আবারও একটা নতুন সত্য ঘটনা নিয়ে।